হ্যালো, ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন এসএলএসটি লাইফ সায়েন্সের যে ব্যাচ চালু করা হয়েছে সেই সংক্রান্ত। তো এটাকে কি আমি থার্ড এসএলএসটির লাইফ সায়েন্সের ব্যাচ বলবো? হ্যাঁ, বলতে অবশ্যই পারি যে এটা হচ্ছে থার্ড এসএলএসটিকে টার্গেট করেই এই ব্যাচটা চলছে। তো এই ব্যাচ নিয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন জাগছে, যেটা আমাকে হয়তো তারা মেসেজে জানানোর চেষ্টা করছে। এবার আমার হয়তো সেটাকে সময় মতো সঠিকভাবে গাইড করা হচ্ছে না, তার জন্য এই ভিডিওটা। তো সবার প্রথমে বলি যে এটা এসএলএসটি থার্ড এসএলএসটি কে টার্গেট করেই এই ব্যাচটা বানানো। প্রথম কথা, এই ব্যাচের গল্প আমার আগেও আমার চ্যানেলে বলা রয়েছে। আজকে আমি কিছুগুলো মডিফিকেশন যা যা ঘটেছে আমি সেই জিনিসগুলো তোমাদেরকে জানাবো। সবার প্রথমে বলি যে উইকলি ক্লাস, এটা তোমরা জানো, এটা সপ্তাহে আপাতত দুদিনই হচ্ছে, একটা হচ্ছে মঙ্গলবার এবং একটা হচ্ছে শুক্রবার। রেকর্ডেড ক্লাস তোমরা ডেফিনেটলি পাবে। ফুল কভারেজ অফ দ্য সিলেবাস একদম, এটা ছাড়া কেন পড়াচ্ছি, সিলেবাস তো কভার করবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক তোমাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লিক করে জয়েন করতে পারছো। এটাতে আমি পরে আসছি। সবার প্রথমে আসছে আমি টাইম। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে পুরো সিলেবাসটা শেষ করতে সময় কত লাগবে। দেখো, আমি মনে করি যে পড়ানোটা একটা ডাইনামিক একটা জিনিস। ঠিক আছে, আমি আজকে ভাবলাম যে আমি এটা আজকে একটা ক্লাসের মধ্যে, বা আমি ভাবলাম যে 1.5টা ক্লাসের মধ্যে শেষ করে দিলাম, কিন্তু আলটিমেটলি অ্যাকচুয়াল সিচুয়েশনে কি হলো যে আমার সেটা শেষ করতে 2টো ক্লাস লেগে গেল, বিভিন্ন রকমের প্রশ্ন এলো। ঠিক আছে, সেগুলোকে বলতে বলতে হয়তো 2টো ক্লাস লেগে গেল, বা কোনো জায়গায় একটু বেশি ইলাবোরেটেড ওয়েতে বলা হয়ে গেল, সেই পুরো কাজটা করতে হয়তো 2টো দিন লেগে গেল। তাহলে আমার কি হলো, ওই যে হাফ দিন, মানে হাফ ক্লাস, সেটার কিন্তু কি রয়ে গেল, একটা বাড়তি হয়ে গেল। তো সেটাকে আমি কোথায় অ্যাডজাস্ট করব? তো এই জন্য আমি কাউকে টাইম কমিট করিনি যে আমি এই দিনের মধ্যে শেষ করব, এইরকম কোনো কমিটমেন্ট আমি কাউকে করিনি। তাই আমাকে এই যে প্রশ্নটা যারা করছো, তারা খুব ভালোভাবে, মানে খুব লজিক্যাল লেজিটিমেট প্রশ্ন করছো যে কতটা টাইম লাগবে। তবে এই মুহূর্তে আমি টাইম কমিট করতে পারবো না, তবে এটুকু অ্যাসিওর করতে পারি যে থার্ড এসএলএসটি যখনই হোক, সেটা তো এখন তার কোনো হদিশ নেই, হবে বলে একটা শুনেছি, কিন্তু আগে সেকেন্ড এসএলএসটি অনগোয়িং আছে, সেটাকে কমপ্লিট করবে, তারপরে থার্ড এসএলএসটি। যবেই হোক, যদি সময় পাই, আমি মনে করো ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে হলে 2027, আমি তার আগে ডেফিনেটলি শেষ করবো। বোঝাতে পারিস, তার আগে আমি ডেফিনেটলি শেষ করবো। হয়েছে? তাহলে টাইমের যে ইস্যুটা রয়েছে, এটা আমার ব্যক্তিগত প্রবলেম, তোমরা বলতে পারো যে আমি এরকম টাইম কমিট করব না। কারণ আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি একটু স্লো ওয়েতেই পড়াই এবং সেটাতে সময় বেশি খাই। তাই আমি একেবারে তোমাদেরকে কোনো কমিটমেন্ট করব না যে আমি এই টাইমেই শেষ করবো। তাহলে টাইম নিয়ে যে তোমাদের কোশ্চেন্স গুলো ছিল, আমার মনে হয় সেই কোশ্চেন গুলো সলভ হয়েছে। ঠিক আছে, যে টাইম আমি এখনো কমিট করছি না, তবে আমি তোমাদের এটুকু বলতে পারি যে পরীক্ষার আগে আমি তোমাদেরকে এটা শেষ করবই। বোঝাতে পেরেছি? এবার বক্তব্য হচ্ছে যে নোটস, এরপরে দ্বিতীয় সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছে, যে নোটস দেওয়া হয় না হয় না। আমি কি বলেছি যে কমপ্লিট দেব না? না, আমি সেটা বলিনি। আমি বলেছি দেব, কিন্তু আমি প্রত্যেকটা বিষয়ের পর আমার নোট নেই, তাহলে আমি ওর জন্য দিতে পারবো না। আর আমি লিখে লিখে পড়াই। ঠিক আছে, লিখে লিখে পড়াতে গেলে আমার একটু সময় অবশ্যই যায়, কিন্তু কি বলতো, এটাই আমার অভ্যেস হয়ে গেছে। তাই আমি নোটসটা দিই না। আমি তোমাদের কাছে একটা ছোট স্যাম্পল দেখাবো যে আমি কেমন ভাবে ক্লাসটা করাই। যদিও তোমরা আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা সেগুলো দেখতে পারো, তবু আমি তোমাদেরকে একটা স্যাম্পল দেখাবো যে আমি কেমন করে অ্যাকচুয়ালি ক্লাসটা করাই। দেখো, এটা হচ্ছে সিলেন্ট্রেটা বা নিডারিয়ার একটা ক্লাস। ঠিক আছে, তো সেখানে দেখো যে আমি কেমন ভাবে লিখি, যেগুলো প্রত্যেকটা জিনিসকেই আমি লিখে বলে বোঝাই। হয়েছে? দেখো, একটু পুরোটাই দেখে নাও যে আমি এখানে কি কি লিখেছি। ঠিক আছে, কেমন ভাবে ক্লাসটা করায়। তাই এটা আমি কি করি, আমার বক্তব্য, এই যে জিনিসটা তোমাদের আমি দেখাচ্ছি, সেটাকে আমি নাম দিয়েছি ক্লাস হ্যান্ড আউট। প্রত্যেকটা ক্লাসের শেষে, ঠিক আছে, আমি এই হ্যান্ড আউটটা তোমাদেরকে দিয়ে দিই, এটা প্রোভাইড করি। ঠিক আছে, সাথে তোমাদেরকে কি করতে হবে, এটা তোমাদের খাতাতে নিজেদেরকে নোট ডাউন করতে হবে। ঠিক আছে, আমার কাছে এইরকম কোনো নোট নেই যে নোটটা আমি তোমাদেরকে সরাসরি আমি তোমাদেরকে দেব। ঠিক আছে, নেই বলতে আমি সব ক্ষেত্রে বলছি না, যে ক্ষেত্রে প্রয়োজনীয়, যেটা ছাড়া চলবে না, সেই জায়গাগুলো আমি ডেফিনেটলি দেবো, কিন্তু আমার সব বিষয়ের নোট নেই। ঠিক আছে, তাই আমি দেব না। ঠিক আছে, এটা আমার একটা স্ট্র্যাটেজিও বলতে পারে যে না, আমি নোট পড়াতে খুব একটা বেশি বিশ্বস্ত নই।
হয়েছে? তো দেখো এটা গেল, এখনো কিন্তু সিলেন্ট্রেটা শেষ হয়নি। সিলেন্ট্রেটা আমি আরো মানে পুরোটা পড়িয়েছি। তো আমি তোমাদের পুরোটাই দেখাচ্ছি যে সিলেন্ট্রেটাতে আমি কি কি পড়িয়েছি। এতক্ষণে এন্ড হলো টোটাল একটা 18 পাতা। এটা এখানে পেজ দেখাচ্ছে 18 পাতা, তুমি ধরে নাও আর একটু ছোট করে নাও, কারণ কিছু কিছু জায়গায় একটু ওভারল্যাপ রয়েছে, তুমি 15 পাতা ধরে নাও। তো এটা একটা 15 পাতার কন্টেন্ট, বোঝাতে পেরেছি আমি? 15 পেজেসের একটা কন্টেন্ট। চলো আমি আবার ফিরে আসি। তাহলে নোটের গল্পটা আমি অবশ্যই বলছি দেবো, তবে সব বিষয়ে দেবো না। তোমরা এটা ধরে নিতে পারো যে আমি বেশিরভাগ বিষয় দেবো না, আমি এরকম লিখেই পড়াবো। ঠিক আছে? তাহলে লিখে পড়ালে তো আর নোটের গুরুত্ব থাকে না, বা যদি আমি নোট দিয়ে দিই তাহলে লেখার গুরুত্বটা থাকে না, তাহলে নোটটা দেখে দেখে বলে দিলেই হয়। তো ব্যাপারটা এইটা আমার অভ্যেস নয়, আমি কাউকে ছোট বড় করছি না। ঠিক আছে? পড়ায় বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের স্টাইল থাকে, আমি এই অভ্যাসে অভ্যস্ত নই। আমি এরকম লিখে লিখেই পড়াই। হয়েছে? আমার আগের ভিডিও দেখেছো, আমি কোনো চেঞ্জ করি, আমি এটাই রেখেছি। তাহলে এই গেল আমার নোটসের গল্প, বোঝাতে পেরেছি? এরপর আসছি যে আমার এখন বর্তমানে কি চলছে, এটা আমাকে অনেকেই প্রশ্ন করেছে। কারণ আমি আগের ভিডিওতে কোথাও তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে, যে আমি কি করব, যে আমি তোমাদের একদিন বটানি পড়াবো, একদিন জুলজি পড়াবো, একদিন আমি ফিজিওলজি পড়াবো। কিন্তু এই স্ট্র্যাটেজিটা আমার পার্সোনালি পছন্দ হয়নি, তিনটা জিনিসকে সাইমালটেনিয়াসলি চালানো। তাই আমি এটা থেকে একটু ডেভিয়েট করে কি করেছি, যে এখন আমি শুধু জুলজি দিয়ে স্টার্ট করেছি। আমি জুলজির যেটা ক্লাসিফিকেশন, ঠিক আছে, জুলজির ক্লাসিফিকেশন এটাকে আমি ফুল কমপ্লিট করব। তারপরে আমি হয়তো কোথায় যাব, ফিজিওলজির একটা টপিকে যাব, সম্ভবত ব্লাড পড়াবো। ঠিক আছে? আমি বলেই রাখছি। তারপরে ব্লাড শেষ করার পর আমি একটা বটানির টপিকে যাব। মানে এমন না যে আমি সিলেবাসে জুলজিটাকে পুরো কভার করব তারপরে আমি ফিজিওলজি ধরবো, এটা বলছি না। আমার বক্তব্য যে আমি কি করব, আমি জুলজিটার ক্লাসিফিকেশন একটা পার্টকে টোটাল পড়াচ্ছি। মানে আমি ইনভার্টিব্রেটস এবং কর্ডেটস আমি দুটোকে কমপ্লিট করার পর আমি ফিজিওলজির একটা কোনো টপিক ধরবো, হতে পারে বটানিরও কোনো টপিক ধরতে পারে, সেটা ডিপেন্ডিং আপন দ্য টাইম, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন, ডিপেন্ডিং আপন দ্য ভিউজ রিভিউজ, যারা যেরকম বলবে আমি সেরকম স্টার্ট করবো। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কি বলতো, আমি এইভাবে পড়াবো। যে আমি আগের ভাড়া হয়তো বলেছিলাম যে আমি একটা ক্লাস বা দুটো ক্লাস কি করব, যে দুটো ক্লাস বটানি, দুটো জুলজি, দুটো ফিজিওলজি, না এই পদ্ধতিটা আমার মনে হয় যে খুব একটা কার্যকরী নয়। কারণ এখন কি বলতো, এখন তো আমাকে পরীক্ষার ডেট দেয়নি, তাই তো? তাই এখন আমরা একটু রিল্যাক্সড ওয়েতে পড়তে পারি, বোঝাতে পেরেছি? এবার আমার পড়ানোর প্যাটার্ন তোমরা দেখেছো, তোমাদের অনেকগুলো আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো তোমরা দেখবে। আমি নিজে বলছি যে আমার পড়ানোর প্যাটার্নটা একটু স্লো। ঠিক আছে? আমি খুব হড়বড়িয়ে পড়াতে পারি না কোনো জিনিসকে। হ্যাঁ? তো এইভাবে আমি পড়াচ্ছি। আমি ক্লাসিফিকেশন সময় ধরে পড়াচ্ছি। ঠিক আছে? আজ প্রায় 1 মাস পড়ানো হয়ে গেছে, এখনো হয়নি 1 মাস। ঠিক আছে? আমাদের এগিয়েছে বলতে আমরা এখন টিনোফোরা তারপর প্লাটি হেলমেন্থিসে ঢুকবো। হ্যাঁ, একটু স্লো ওয়েতেই পড়াচ্ছি, যেহেতু এখন আমাদের সামনে কোনো এই মুহূর্তে একদম ইমিডিয়েট কোনো আমাদের কোনো মানে ডেট দেয়নি, তাই আমরা একটু স্লো ওয়েতেই পড়াচ্ছি। এরপরে আসছি আমি মান্থলি ফি এর গল্প। ঠিক আছে? এটা আমি তো তোমাদেরকে আগেও বলেছিলাম, সেটাই আমি রেখেছি। ঠিক আছে? এই সমস্ত কিছু বলার পর আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এই পার্টটাতে আসি। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ এটার জন্য একটা খোলা হয়েছে। ঠিক আছে? আমি এটার জন্য একটা লিংক তৈরি করেছি। সেই লিংকে তোমরা ক্লিক করলে তোমরা গ্রুপে ঢুকতে পারবে। বলি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা সবার প্রথমে আমার যেটা এই ভিডিওরই ডেসক্রিপশন সেখানে দেওয়া থাকবে। আচ্ছা, তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা জয়েন করে ঢোকো তাহলে তোমরা কি ডিরেক্টলি মেন গ্রুপে ঢুকতে পারবে? আমার বক্তব্য হচ্ছে নো। তোমরা কি করবে, একটা গ্রুপে জয়েন করবে, যে পড়তে ইচ্ছুক সে আমাকে একটা কথা লিখবে যে ওয়ান টু জয়েন। কি লিখবে? ওয়ান টু জয়েন। ঠিক আছে? এই কথাটা তোমরা যদি লিখো আমি বুঝবো তোমাকে, তোমার মানে তুমি জয়েন করতে চাইছো। তোমাকে তো বাকি ডিটেল আমি দিয়ে দিলাম এই ভিডিওতে। তোমাকে আমি কি করব, আমি একটা কিউআর পাঠাবো। সেই কিউআরে তুমি কি করবে, পে করবে, এবং পে করার পর তোমাকে আমি কি করব, যেটা পেড গ্রুপ সেইখানে আমি তোমাদের জয়েন করাবো। ঠিক আছে? পেড গ্রুপে জয়েন করাবো। তো এই হলো পদ্ধতি। মানে এই গ্রুপে আছে অনেকেই, এই গ্রুপে তুমিও জয়েন করতে পারো, কিন্তু এই গ্রুপটা অ্যাক্টিভ গ্রুপ নয় যে গ্রুপটার আমি লিংক দেবো। বোঝাতে পেরেছি আমি কি বললাম? যে ওই গ্রুপে থেকে এখানে তোমাকে নিজেকে রেসপন্ড করতে হবে যে আমি জয়েন করতে চাই, তবে যে আমি তোমাকে কিওয়ার্ড দেব এবং তুমি সেখানে পে করার পর আলটিমেটলি তুমি
ওই গ্রুপে জয়েন করবে। বোঝাতে পেরেছি? এবং এই পুরো যে ক্লাসটা তার মান্থলি ফি হচ্ছে কত? 800। মান্থলি ফি হচ্ছে 800। প্রত্যেক মাসে নতুন করে গ্রুপ করা হবে। এবার বক্তব্য হচ্ছে, তোমরা কি এই মুহূর্তে কেউ জয়েন করতে পারবে? আমি আপাতত আমি আপাতত জুলাই ছাড়া এখন আর কাউকে জয়েন করাবো না, প্রথম কথা। ঠিক আছে? জুলাই মাসের আমাদের নতুন গ্রুপ হবে, সেই জুলাই মাসে তোমরা জয়েন করবে। ঠিক আছে? জয়েন করে তোমরা ক্লাস কন্টিনিউ করবে। তাহলে কি তোমরা পুরনো যে ভিডিওগুলো সেগুলো কি পেয়ে যাবে? না, পাবে না। সেটার জন্য তোমাদেরকে আলাদা পে করতে হবে। তবে এই যে জুন মাসে যে পড়ানোটা হলো সেই ভিডিওগুলো পাবে। মানে এটা 1 মাসের জন্যই পে হবে। ঠিক আছে? কিন্তু আমি এই মুহূর্তে এখন কাউকে জয়েন করাবো না। আমি একেবারে জুলাইয়ে যখন নতুন গ্রুপ খুলবো, মানে জুলাই গ্রুপ খুলবো, সেই গ্রুপে তোমাদেরকে আমি আবার নতুন করে অ্যাডমিশন নেব। বোঝাতে পেরেছি? হ্যাঁ? তাতে তোমরা পুরনো ভিডিও কিছু পাবে না, ওটার জন্য আলাদা পে করতে হবে। পাবে না নয়, পাবে, কন্ডিশনাল। তুমি অবশ্যই পেতে পারো, তবে কন্ডিশনাল। বোঝাতে পেরেছি? তাহলে এই ছিল আজকের পুরো বক্তব্য। থ্যাংক ইউ। আশা করি তোমাদের যে কনফিউশনগুলো, যে টাইম কেমন হবে, নোট কেমন ভাবে দেবো বা দেবো না, তার গল্প, আমি প্রত্যেকটা জিনিস আশা করি যে কোশ্চেন্সগুলো তোমাদের ছিল, তোমরা আমাকে মেসেজে করেছিলে, সেগুলো আমি তোমাদের অ্যান্সার করেছি। ওকে?